বলতে লাগলেন, আমার নিয়ামত তোমরা শুরু করো না, কখনো তোমরা গনে পড়ে আমার নিয়ামত শেষ করতে পারবে না। এবার শুনে দাও, কোন নিয়ামতের কথা বলছো? উপরে চাইলে নিয়ামত, নিচে চাইলে নিয়ামত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ামত, আর বাবা নিয়ামত, সূর্য চন্দ্র নিয়ামত, পানি নিয়ামত, মেঘমালা নিয়ামত, কারাজি নিয়ামত, গৌরাজিৎ নিয়ামত, প্রেসিডেন্ট নিয়ামত, পিএম নিয়ামত, সরবর নিয়ামত, হীরাত নিয়ামত, নিয়ামত, গাছপালা তরুণতা নিয়ামত, নিয়ামত নিয়ামত নিয়ামত। এই মুরিদ হাজারি তরফ ডেকোরেশন এন্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ হঠাৎ করে হাসান নেতাকে বেঁধে দিলেন। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব তাৎপর্য নিশ্চিত করে বোঝা যায় হাজারি থানার মধ্যে, পৌরসভার মধ্যে ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো কাটা ফুটা যায়, কারো পেট কামড়ি আরম্ভ হয়, কারো গায়ে অ্যাসিডের আগুনের মতন আগুন লাগে, ঠিক কিনা? আরো জোরে এক বাক্যে প্রথম উত্তর মেরে দিই। ঈদে মিলাদুন নবীর কথা বললে যাদের পেট কামড়ি হয়, যাদের গায়ে অ্যাসিডের আগুন লাগে, যাদের গায়ের মধ্যে কাটা ফুটা যায়, নিশ্চিত করে ক্লিয়ার হয়ে যায় ওরা ইবলিস শয়তানের ভাই। ওরা কার ভাই? কারণ সর্বপ্রথম আমার নবীর আগমনের কারণে গিলাপ্রত হয়ে কান্না দিয়েছিলেন অন্য কেউ নয়, একমাত্র ইবলিস শয়তানকে। আরো তাহলে এখনো কান্দে কারা? ইবলিস সন্তানের দলরা, ঠিক কিনা? আর অন্তর প্রফুল্ল হয়, অন্তর প্রফুল্ল হয়, ঈমান লাভ দিয়ে উঠে নতুন কাপড়ের বহর সাজে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে। এই দল হলো মুমিনের দল, মুমিনের দল। এই জন্য আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আরেকটি উত্তর মিলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াত ছিল খুবই ছোট্ট, ফাযকুরু, স্মরণ করো, আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের মাওলা রে। এই কোন নিয়ামত? স্মরণ করলে তুমি বিজয় দিয়ে দিবে, জান্নাত দান করবে। আল্লাহ কুম তুফলিহুন, আল্লাহর ফলাহিয়াত, আল্লাহর বিজয়ের মধ্যে জান্নাত, আর বিজয় করতে না পারলে জাহান্নাম। দুটো জিনিস ছাড়া আর নাই। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। বিজয় হলে জান্নাত, ফেল করলে জাহান্নাম, ঠিক কিনা? এই দুটোর জন্য কিয়ামতের ময়দান, ওখানেও মামলা। উচ্চ আওয়াজ দেব না সুবহানাল্লাহ। যেতে যেতে পারি কিনা দেখি, একটু ট্রেনের মতন চালাইতে হচ্ছে, সময়ের প্রতিকম করে। একদিকে আল্লাহর নিয়ামতের জিকির, আরেকদিকে নিয়ামতের তল্লাশি। কোন নিয়ামত এমন আমরা পড়ে যাব, শেষ হবে না, ঠিক কি? আমরা কি সব নিয়ামতের শুকরিয়া করতে পারবো জিন্দগির মধ্যে? এবার মুনিবের কাছে গেলাম। মুনিব, আমরা বুঝি না, আমরা জানি না, সেই ক্যাপাসিটি আমার কাছে নাই, একবার ধরে দাও না। আল্লাহ সব চাইতে বিশ্বের চরাচরে আমি সম্পদ, আল্লাহ কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরা, বাবারা, সারা বিশ্বের চরাচরে গরিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ আমার দুই জমিনের মধ্যে যত কিছু বানাইলে সেরা দামি সম্পদ, আল্লাহ তুমি কি বানাইলে? ইউটিউব চার্জ করুন। আজকে বিষয় দেওয়ার কারণে পুরাতন ওয়াজকে নামতে হচ্ছে। ওলামায়ে কেরামের ভয় হচ্ছে আমার। তারপরও কোন তাফসীরে হাসান নেতার এই ভাষা কোনো ক্লিয়ারেন্স পাবেন না, কিন্তু রদ করার ক্ষমতা থাকলে কোনো বাবার সন্তান থাকলে দাঁড়িয়ে না। পৃথিবীর চলাচলের মধ্যে আল্লাহ যত নিয়ামত তুমি বানাইলে, খেয়াল রাখতে হবে। ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তুমি বলে দিলে যে নিয়ামতের স্মরণ করো, তস্করা করো। ও আমার বেনে বলতে শিখাই আমার
আল আমরু লিল উজুব, সুবহানাল্লাহ বলেন। এখন পর প্রশ্ন এসে গেল, মাওলা কোন নিয়ামতের দিকে আমাদেরকে এগিয়ে দিচ্ছ? সুবহানাল্লাহ। নিশ্চিত আল্লাহর এই কোরআনের আয়াতের মধ্যে নিগুণ একটি রহস্য আছে, আছে না না? এদিকে নিয়ামতের কথা বলেছেন, ওইদিকে জান্নাত দেওয়ার আশা দিয়ে দিয়েছেন। তাহলে মামলা আছে না নাই? বন্ধুরা 35টি বছর পার হতে লাগলো, দীর্ঘদিন বসে বসে মাথা ঘামাইতে লাগলাম। আল্লাহর কোরআনের ভরসা হলো যতবার দেখবেন তত নিত্য নতুন কথা ভিড় বসায় রে। আর মুসলমানদের অধপতনের কারণ আমরা কোরআন তেলাওয়াত ভুলে গেলাম। আরে বুঝতে হবে না, প্রতিদৈনিক কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হতে পারলে কষ্ট আপনাকে পেতে হবে না। রিজিক আপনাকে দৌড়াই তালাশ করবে, আপনাকে তালাশ করতে হবে। আর আজকালকার যুগে আমার মাও জানে না কোরআন শরীফ। আপনাদের কথা কি বলবো, আমরা বড় সমস্যার মধ্যে আছি না। বিয়ে করতেছি ফেসবুক দিয়ে, খানদান আমরা দেখি, কথা বলতে হবে। আমার ছেলে ফেসবুক দেখে বলে যে ফল্লা হুজুরের বাড়ি, ফল্লা ফিরের বাড়ি, ফল্লা মিনিস্টারের বাড়ির পাশে আমার বউ আছে। তোমরা গিয়ে খবর নাও, 2-1 দিন পর বাবার নাম। আজকে আমি স্বপ্ন দেখছি এটা নাউজুবিল্লাহ বলেন। মেয়ের মা ঠিক আছে না, বাবা ঠিক আছে, আপনি খবর নিছেন? কথা বলতে হবে যে ফেসবুকের মধ্যে এত সুন্দর করে তৈরি করে দিচ্ছে বাবরি কাটা চুল, ইংরেজের মতন চামড়া, একদম নিয়ে আসার পর দেখা যাচ্ছে খান কোথায়, মা কোথায়, বাবা কোথায়। বাবা দেখলে বোতল মাখা, মা দেখলে শাশুড়ি কেউ আছে না নাই? সংসার কি এখন আগুন লাগলো না? ওই মার মেয়ে ওই বাবার ভালো হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গ দৌড় দিয়ে আসতাম। মুসলমানদের অতবদনের কারণটুকু গীত দিলাম। वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर और हम खार हुए तारिक कुरान होकर। कुछ आवाज बोलবেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরা বাবারা, ওই যুগের মধ্যে মুসলমানদের বিজয় ছিল একমাত্র কোরআনকে বুকে রাখার কারণে, লকারে ঢুকাই না রাখার কারণে, তেলাওয়াতের কারণে। আজকে মুসলমানদের অধঃপতন, আমরা কোরআন তেলাওয়াত জানে না। সকালবেলা সূর্য উদয় হওয়ার আগে সূরা মুজাম্মিলের তেলাওয়াত নাই, সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত নাই, আর রহমান শরীফের তেলাওয়াত নাই। আর আজ থেকে শুরু করে সূরা ইয়াসিন যে কোরআনের মধ্যে প্রতিদৈনিক সকালবেলা তেলাওয়াত হবে, জীবনও সেই দুর্ভিক্ষ আসবে না, গরিব হবে না, ভিক্ষা করতে হবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আজকের মাস থেকে আগামীকাল সকাল 5টায় আমরা কি সূরা ইয়াসিন শরীফের তেলাওয়াত শুরু করতে পারবো না? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না। আর কামিয়াবি না হলে ছেড়ে দিয়ে চলে ইনশাআল্লাহ। আমিন বলবেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন إننا في برغم مغرقنا خزية سهلنا أشكالنا صلاتنا
আমার মাহবুব নবীর মামলা পৃথিবীর জগতের মধ্যে মুড়ির কাছে জিজ্ঞাসা